শোনো মুমিন ভাই, ও তো প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নয়। মুসলিম জাতি অটুট রতন, শোনো মুমিন ভাই, ও তো প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নয়। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনে না কেউ। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনে না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায়, ও তো প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নয়। মুসলিম জাতি অটুট রতন, শোনো মুমিন ভাই, ও তো প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নয়। আমার আশা সুমাইয়ার কথা বলতে লাগে বড় ব্যথা। আমার আশা সুমাইয়ার কথা বলতে লাগে বড় ব্যথা। ঈমান প্রেমে পাগল হয়ে, ঈমান প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, ও তো প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নয়। মুসলিম জাতি অটুট রতন, শোনো মুমিন ভাই, ও তো প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নয়। মা সুমাইয়ার হাত পা বেঁধে ওটের সাথে দিল বেঁধে। মা সুমাইয়ার হাত পা বেঁধে ওটের সাথে দিল বেঁধে। অবশেষে মাতা আমার চির বিদায় হয়, ও তো প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নয়। মুসলিম জাতি অটুট রতন, শোনো মুমিন ভাই, ও তো প্রেরণে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নয়। উপস্থিত আজকের মহোদয় সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই এবং বাপজানেরা আমার, এবং অত্র মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা, সর্বাগ্রী মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তা একটিবার মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাই।
সকলে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবকুল সেরামণি নবী আহমদ মুস্তাফা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। একটি হাদিস, আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাধিকে লক্ষ্য রেখে নিজে বক্তৃতা করব ইনশাআল্লাহ। যতই হবে তাহলে আমরা চেষ্টা করতে হবে, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতে হবে। তবে আর একটিবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো। বেচা ম্যাক লাগছে, ম্যাক ঠিক করেন, চিল্লা যাবে না। ছোট আছে, ডিজে আছে, ভালো আওয়াজ হবে। মাইক্রোফোন বোধহয় খারাপ আছে, মাইক্রোফোন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে এইরকম একটা মজলিস, এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষণ হয় এবং আল্লাহর রহমত। এবং এই জায়গাতে যে আমরা বসে আছি কত সুন্দর করে, এই জায়গাতে আল্লাহ তাআলা আমাদেরকে ঘেরুয়া করে। এই জায়গাতে বসতে গেলে আপনার ঈমান বৃদ্ধি হবে, আপনার ঈমানটা মজবুত হবে, তরতাজা হবে, আমল করাতে আপনার যেন মন চাইবে। তাহলে ভাইজান, যতক্ষণ আজকে আমরা দুইজন বক্তা, আমি তো কিশোরগঞ্জ থেকে এসেছি আর আপনাদের উত্তর দিনাজপুর থেকে একেবারে সুমধুর কণ্ঠে বক্তব্য রাখবেন নূর মোহাম্মদ সাহেবের কণ্ঠে, অবশ্যই শুনে যাবেন, কেউ যাবেন না। তাহলে আমি সরাসরি বক্তব্য দিকে আসবো। আল্লাহ তাআলা একটি মানুষের জীবনে দুটি কাল, দুটি ভাগ রয়েছে দিয়েছে। একটি ভাগ হচ্ছে, একটি কাল হচ্ছে ইহকাল এবং দ্বিতীয় হচ্ছে পরকাল। ইহকালে তিনটি স্তর রয়েছে, তিনটি ধাপ। তা হলো আলামে আরওয়া, আলামে আজসাম এবং দ্বিতীয় হচ্ছে আপনার আলামকে বাংলাতে বলা যায় আত্মা জগৎ, দেহ জগৎ এবং দুনিয়া জগৎ। এবং পরকালের যে আপনার কাল রয়েছে তারও যেন তিনটি স্তর, তিনটি ধাপ রয়েছে। তা হচ্ছে আপনার প্রথম হচ্ছে আলামে বারজাখ, যাকে আপনারা কবর বলেন, কবর হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কিয়ামত, তৃতীয় হচ্ছে আখিরাত। আবার আখিরাতের দুটি যেন গ্রুপ, তা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। জান্নাত এমন একটি জায়গা, এমন একটি যেন জায়গা যেখানে একেবারে শান্তি, যেখানে একেবারে যেন আরাম আয়েশের জায়গা। সেখানে আমার যেন বান্দারা যেই জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতি বান্দারা একেবারে শান্তিতে যেন বসবাস করবে, তাদের শান্তি জীবন হবে। আর জাহান্নাম আপনার কিনা কঠিন, জটিল, ভয়াবহ, খাতারনাক জায়গা, যেখানে শাস্তি ছাড়া আর কিছু না, একেবারে আপনার কষ্ট, ভয়াবহ আপনার খাতারনাক জায়গা সেটা। এবারে জাহান্নাম আজকে আমার বিষয়। জাহান্নাম নিয়ে আমি কিছু অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান কথা বলে আমি নিজের বক্তৃতা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছে, এইরকম কাউকে 70, 60, 50 বছর করে জীবন দিচ্ছে। তবে এইরকম মানুষ আছে 70 বছর, 80 বছর পার করে দিচ্ছে, সে নামাজ পড়ে না গো, সেই যেন মসজিদে আসে না, সে আল্লাহর ডাকে সাড়া দেয় না, সেই যেন ইবাদত করে না। ভাই আমার, বন্ধু আমার, বলতে যেন কিরকম লাগে, আবার অবাক লাগে। আজকে মানুষ 70 বছর পার করে দিও আল্লাহকে জানে না, আল্লাহকে এইরকম আল্লাহর ইবাদত করতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বান্দাদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য তার ইবাদত করার জন্য। তার ইবাদত করতে হবে আমাকে আপনাকে। তাহলে এইরকম আজকে আমরা বেনামাজি কেন? মূল ইবাদত হচ্ছে নামাজ। আজকে আমরা মানুষ এইরকম নামাজকে যেন নিয়ে আমরা গাফলাতি করি, নামাজ পড়ি না, মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়ি না। আজকে এইরকম মানুষের ভিতরে কেন হয়ে গেছে? আজকে অন্তরে আল্লাহ বলে ভয় নাই, জাহান্নাম বলে ভয় নাই, এমনকি কবর বলে ভয় নাই। তাই আমাকে আপনার জন্য এইরকম যেন আপনারা নামাজ পড়ে না, এইরকম মানুষ নামাজ পড়ে না। ভাই আমার, বন্ধু আমার, জাহান্নাম কি, জাহান্নাম কত এইরকম যেন কষ্টকর জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমাকে আপনাকে সর্বপ্রথম জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, ওয়াল্লাযী
আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা বলে হে আমাদের প্রতিপালক, হে আমার আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূর করুন, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে সরিয়ে দেন। কেননা ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নাম হলো ভয়াবহ বিপজ্জনক, ভয়াবহ খাতারনাক। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় সেটা অর্থাৎ জাহান্নাম হলো আশ্রয় স্থল হিসাবে খুবই নিকৃষ্ট, খুবই জঘন্য। হে ভাইজান আমার, এখান হতে বোঝা যায় রহমানের বান্দা হলো ওরাই, আল্লাহ তাআলার বান্দা হলো ওরাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ তাআলার পূজা পাঠ করে এবং অন্যদিকে যেন আল্লাহকে বলে ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কোনো ভুল এবং আলস্যের কারণে আমাদের ধরে না বসে। এই জন্য সেই বান্দারা যেন আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে ক্ষমা প্রার্থনা করে। শুধু মণ্ডলী, হে ভাইজান আমার, তাই আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে, যাতে করে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। বিশ্ব নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ উম্মতীদেরকে এই কথার জ্ঞান দিয়েছেন যে জাহান্নাম থেকে যেন পরিত্রাণ চাইবে এবং জান্নাত কামনা করবে এবং নিজেও যেন প্রায় জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীজি অধিকাংশ জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন এবং দোয়া করতেন, আর যেন আল্লাহকে বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা মালিক, আপনি আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ দান করুন। বিশ্ব নবীজি আল্লাহর কাছে যেন বলতেন, আল্লাহ গো আপনি আমাদেরকে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি যেন আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান। তাহলে হে ভাইজান আমার, আমাকে আপনাকে সেই নবীর মতো হতে হবে। বিশ্ব নবীজি জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছেন, জান্নাত কামনা করেছে, ঠিক আজকে আমরা তার যেন উম্মত, আমাকে এবং আপনাকে সেই নবীর মতো হতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত কামনা করতে হবে। এবারে আপনি বলবেন, আমি শুধু জাহান্নাম থেকে বাঁচার দোয়া করব, আমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাইব, জাহান্নাম থেকে পানা চাইব, হবে না। আপনাকে শীত জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা যেই জন্য সৃষ্টি করেছেন মূল উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন আমারই ইবাদত করে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে এই জন্য সৃষ্টি করেছি তারা যেন আমারই ইবাদত করে, আমারই পূজা পাঠ করে। শুধু তাই নয়, বিশ্ব নবীজি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক যে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে এবং তার সাথে কাউকে জড়া না বানায়।
তাহলে আমাকে আপনাকে এইরকম মূল ইবাদত আপনার হচ্ছে নামাজ। নামাজ আমাকে আপনাকে কায়েম করতে হবে এবং তার সাথে সাথে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি বলেছে, কোন মানুষ 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলে জাহান্নাম তখন যেন আল্লাহর কাছে বলে, হে আমাদের প্রতিপালক, আপনার অমুক বান্দা, আপনার অমুক দাস আমার থেকে আপনার নিকটে যেন আশ্রয় চেয়েছে, আপনার কিনা তাকে আপনি ক্ষমা করেন, আপনি তাকে রক্ষা করেন। শুধু তাই নয়, নবীজি যেন বলেন যে কোন মানুষ 7 বার জান্নাত চাইলে সেই সময় জান্নাত বলে, হে আমাদের প্রতিপালক আল্লাহ গো, আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। শুধু তাই নয়, এই সম্পর্কে আর একটি হাদিস শুনেন। হযরত ইবনে আব্বাস ইবনে মালিক যেন বলছেন, বিশ্ব নবীজি বলেছেন, মান সালাল্লাহুল জান্নাতা সালাতা মাররাত ইদখিলুহুল জান্নাহ, আল্লাহ গো আপনি তাকে জান্নাতে প্রবেশ করান, আপনি তাকে